এখন আমরা জলঙ্গি নদী পার হব এবং এখান থেকে আমরা মায়াপুর যাব। এই যে আমার দিদি, দুই শাশুড়ি আর মেজদিরা আছে, ওরা আছে আগে টোটোতে ছিল, ওরাও নেমে আগে হাঁটছে, একটু আগে ছিল। এখন নদীতে একটু জল কমই আছে। এখন বিকেল 4টে বাজে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুর ঘুরতে। আমাদের এখানে যে জলঙ্গি নদী আছে, নদীটা পার করে গেলে মায়াপুর খুবই অল্প সময় লাগে, আর এই জায়গাটাও বেশ ভালো। আর বিকেলবেলায় পরিবেশ দেখতে দেখতে, আনন্দ করতে করতে সবাই মিলে পৌঁছে গেলাম মায়াপুর। তো চলো, রাস্তায় কি কি দেখলাম, কতটা সুন্দর পরিবেশ, সেগুলোই তোমাদেরকে শেয়ার করি। জানি না এই জায়গাটা কতজনের ভালো লাগবে। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, যে কারণে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো সব ভুট্টা গাছ। তো চলো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মায়াপুর মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আমরা মায়াপুর মন্দিরের ভিতর অলরেডি ঢুকে পড়েছি। তো অনেকেই মায়াপুর মন্দিরে আসবেন এই বড় মন্দিরটা দেখার জন্য, ভিতরে ঢোকার জন্য। তো তাদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশান দিচ্ছি। মায়াপুরের যে বড় মন্দিরটা তৈরি হয়েছে, সেটা 12টা থেকে 1টা পর্যন্ত দুপুরবেলা এবং বিকেলবেলা 4টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো যারা জানেন না, তারা সেই টাইম অনুযায়ী আসবেন, দেখবেন মায়াপুরে বড় মন্দিরটায় ঢুকতে পারবেন। তো মায়াপুর মন্দির পৌঁছে গেছে। এই যে এটা পুরনো মন্দির, আর ওই সাইডে আছে নতুন মন্দিরটা, আর এখান দিয়ে রাস্তা আছে, পাশে মার্কেট আছে। তো চলো ভিতরে ঢোকা যাক। এই যে মায়াপুরে বড় মন্দিরটা রয়েছে, তার ঠিক বিপরীত দিকে রয়েছে টয়লেট।
ভিডিও করছি, ভিডিও। এই যে মায়াপুরে এসে আপনাদের কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো অভিজ্ঞতা। খুব ভালো লাগছে? খুব ভালো লাগছে। এই যে আপনার কেমন লাগছে? ভালো। অন্য ডিস্ট্রিক্টে যারা তাদের জিজ্ঞেস করো, আমরা তো নদীয়ার, ওদের জিজ্ঞেস করলে ওরা বলবে আমরা তো জুতো আগলে দাঁড়িয়ে। আচ্ছা, অন্য ডিস্ট্রিক্টে, বর্ধমান ডিস্ট্রিক্টে। এই যে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগলে দাঁড়িয়ে ছিল তোরা, ওরা তো ঢুকতেই পারলো না, জুতো আগলে দাঁড়িয়েছিল। আর আপনার কেমন লাগছে? জুতো বলেছিলাম, জুতো পরেই আসতাম না, খুবই ভালো লাগছে। ওরা বলে মোবাইল জমা রাখা ছিল তো সেই কারণে ভিডিও করতে পারিনি। এখন মন্দির থেকে বেরিয়ে এলাম, এখন আমরা বাইরে বেরিয়ে যাব। আর অনেক রাতে এসেছি তো তো অনেক জায়গায় বন্ধ ছিল। ওই মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। কাজগুলো কি অসাধারণ লাগছে দেখতে। এই যে আমার ফ্যামিলি দাঁড়িয়ে আছে। মন্দির থেকে বাইরে বেরিয়ে খুব টায়ার্ড লাগছিল, তো সবাই মিলে একটু চা খেয়ে নিলাম সবার আগে। এবং চাটা খেয়ে আমরা বাইরে একটু মার্কেট করতে বেরিয়ে গেলাম। এখানে খুব কম দামে অনেক জিনিস বিক্রি হচ্ছিল, যেমন এই ব্লাউজগুলো মাত্র 100 টাকা করে বিক্রি হচ্ছিল। খুব সুন্দর ছিল এবং শাড়ি 200 থেকে 250, খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল। মায়াপুর থেকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় প্রচুর আলো ছিল, কারণ তার 2 দিন আগেই পূর্ণিমা ছিল। আবারও আমরা চলে এলাম সেই নদীর ব্রিজ পার হওয়ার জন্য, যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। এখন বাজে রাত 12টা। বিকেলবেলা ভিডিও আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, তো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমার মায়াপুরের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।